Hey guys, welcome to Devar Pons Vlog। তো আজকে চলে এসেছি কিন্তু বিরিয়ানি আরেকটি ভিডিও নিয়ে, কিন্তু গোর ফোর জোন বিরিয়ানির দোকানে। এই বিরিয়ানির দোকানটা কিন্তু একটু অন্যরকম মালদাতে, কারণ কি হচ্ছে এই বিরিয়ানির দোকানটা কিন্তু অনেক পুরনো, ঠিক আছে। এখান থেকে আমি কিন্তু বাচ্চা থেকে কিন্তু এখানে বিরিয়ানি খাচ্ছি বা দেখছি। তো চলো এখানে তো ট্রাই তো করবো, এর দামটা কীরকম সেটাও তো বলবো তোমার সাথে। আর ছাড়া লোকেশানটা বন্ধু শেয়ার করে নিই তোমার সাথে। লোকেশানটা হচ্ছে জলকল বিল্ডিং, জলকল বিল্ডিংয়ের নিচেই আর কেজে সান্নাল রোড। আর তাও যদি না চিনতে পারো তো তোমার ইংলিশ বাজার থানা আছে, তো ইংলিশ বাজার থানার একদম অপোজিটে। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়েই দেবো। তো চলো ভিতরে যাওয়া যাক এবং টেস্ট করা যাক বিরিয়ানি কেমন খেতে। লেটস গো। তো গাইস এবার কিন্তু গরমে কিন্তু আমি ভিতরে বসে গেছি, আর গরম যা পড়ছে বাইরে, বাপ রে বাপ। তো তার মধ্যে গোর ফুড জোনে কিন্তু চলে এসেছি। আর এছাড়াও গোর ফুড জোনের যে মেনু রয়েছে তো সেটা দেখা যাক। তো গোর ফুড জোনের মেনুতে কী আছে। তো এখানে দেখতে পাচ্ছি স্যালাড আছে, চাউমিন আছে, স্ন্যাক্স আছে, বিরিয়ানি রয়েছে, রাইস রয়েছে, ভেজ ডিশেস রয়েছে, এগ ডিশেস রয়েছে, আর চিকেনের অনেক রকম ডিশেস রয়েছে। যার মধ্যে চিকেন কষা, চিকেন মশলা, চিকেন ভার্তা, চিকেন দো পেঁয়াজা, চিকেন হায়দ্রাবাদি, হ্যাঁ। আর এদিকে মটন ডিশেসও রয়েছে, যে দাম হচ্ছে মটন কষা 2 পিসের দাম হচ্ছে 160 টাকা। তারপর মটন মশলা, দো পেঁয়াজা এসব রয়েছে। আর ড্রিঙ্কসের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আর জল রয়েছে। তো এগুলো তো রয়েছে, এগুলো তো আজকে সেরকমভাবে ট্রাই করবো না। তো এখানকার যেটা মেন কিন্তু ট্রাই করার ব্যাপার বিরিয়ানি। ঠিক আছে, এখানকার স্পেশাল যেগুলো বিরিয়ানি রয়েছে তার মধ্যে হচ্ছে গৌর ফুড জোন স্পেশাল মাটন বিরিয়ানি রয়েছে এবং গৌর ফুড জোন স্পেশাল চিকেন বিরিয়ানি রয়েছে। তো মাটন বিরিয়ানি স্পেশাল যেটা রয়েছে তার দাম হচ্ছে 410 টাকা। আর যেটা গৌর ফুড জোন স্পেশাল চিকেন বিরিয়ানি রয়েছে তার দাম হচ্ছে 290 টাকা। তো যাই হোক, তো আমি কিন্তু নর্মাল মাটন বিরিয়ানি যেটার দাম হচ্ছে 270 টাকা, তো সেটা ট্রাই করবো আর তোমাদের কিন্তু রিভিউ দেবো যে কেমন লাগলো খেতে। তো চলো খাওয়া যাক। তো দাদা মনে করো যে অন্যান্য আরও যে দোকানগুলো খুলেছে সেখানে তো মাটনের দিয়ে বিরিয়ানির দাম তো অনেকটাই কম, তো তোমার দোকানে কিন্তু বিরিয়ানির দামটা অনেকটাই হাই প্রাইস, তো এটা কারণটা কি? দেখো, এটা কাস্টমাররা বলবে, আমি বললে গেলে হবে না। কাস্টমাররা আসবে, এসে খাবে, খেলেই বুঝে যাবে কেন এখানে দামটা। একটা মটন আজকে মার্কেটে 750 টাকা কেজি। আচ্ছা, তো 120 গ্রাম মটনের দাম কত হতে পারে? তাও ঠিক। তো দাদা কিন্তু বললো যে কোয়ালিটির দিক থেকে বিচার করবে সবাই, দামটার থেকে তো বলবে দাদা কোয়ালিটি ভালো দিচ্ছে, তাই জন্য দামটাও সেরকম বেশি নিচ্ছে বললো। খাবে, খেলে কাস্টমার নিজেই বুঝে যাবে আচ্ছা, যে কোয়ালিটি, মটনের কোয়ালিটি যে আমরা দিচ্ছি সেটা কেমন। দেখতে পাচ্ছি দাদা কিন্তু এখানে গরম গরম বিরিয়ানি কাটছে। তো দাদা চিকেন বিরিয়ানিতে কীরকম সাইজের চিকেন যাচ্ছে? 110 গ্রামের চিকেন। 110 গ্রামের চিকেন, মানে সাইজটা বেশ ভালোই রয়েছে। এটা মটনের, হ্যাঁ মটনের, এটা মটন। আচ্ছা, মটনও 110 গ্রাম, 120 গ্রাম, এই যে মটন এটা। আচ্ছা, চিকেনের পিসটা বের করি, দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে চিকেনের সাইজ। তো এটা চিকেন বিরিয়ানিতে 1 পিস চিকেন যাবে? হ্যাঁ, 1 পিস চিকেন যাবে, যে লেগ বা বডি বা থাই। আচ্ছা, 1 পিস যাবে, তার সাথে আলু যাবে। আলু যাবে। আচ্ছা দাদা, তোমার তাও এই বিরিয়ানির দোকানটা কতদিন হলো? তাও 16 বছর, 2006 ওপেনিং হয়েছে। আমি তো মানে যে বাচ্চা থেকে দেখছি যে এই দোকানটা, তো মালদাতে মনে হয় যখন মনে হয় কেউ বিরিয়ানি বিক্রি করতো না বা কোথাও না, আমি মালদাতে প্রথম নিয়ে এসেছি। এইটাই মালদাতে তার প্রথম বিরিয়ানি দোকান। আচ্ছা, এখনো সেই কোয়ালিটি ধরে রেখেছে। হ্যাঁ, আচ্ছা, যারা কাস্টমারের আশীর্বাদে চলছে ঠিক। আচ্ছা আচ্ছা। তো তোমার যে মাটনটা থাকছে মানে এটা কি রেওয়াজি খাসি বা এই যে রেওয়াজি খাসি, এই যে রেওয়াজি খাসি একদম চর্বি লাগা যে খাসিটা, এই যে চর্বিওয়ালা, এই যে চর্বি। আচ্ছা, এই যে চর্বি। আচ্ছা, পিওর মটন, একদম পিওর মটন। খেলে গেলে বুঝতে হবে, মুখে বললে বুঝতে হবে। আচ্ছা, এরকম টেস্ট আছে কিরকম? আচ্ছা, আর চিকেন একদম মানে একদম ভালো পিস কত থাকছে? চিকেনে 110 গ্রামের পিস থাকে। 110 গ্রামের চিকেনের পিস থাকছে। কারণ যে বিরিয়ানি এটা হচ্ছে ভাপে বিরিয়ানি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটাতে ছোট পিস হয় না, নিচে চিকেন থাকে, তার উপরে আলু থাকে, তার উপরে রাইস থাকে। আচ্ছা, ঠিক আছে, এটা ভাপে চিকেন, ছোট চিকেন থাকলে ভেঙে যায় অ্যাকচুয়ালি, ওই জন্য এখানে বড় চিকেন থাকে। এটা দমে হয় বিরিয়ানিটা, ওই জন্য চিকেনগুলো বড় থাকে বলে ভাঙে না। আচ্ছা আচ্ছা। আর যেগুলো ছোট ছোট চিকেন হয় ওটা দম বিরিয়ানি না। তাও দিনে তোমার কতটি হাঁড়ি সেল হচ্ছে এখন? দিনে ধরো 35 প্লেট করে, দিনে 3বার 4বার করে হয়। আচ্ছা আচ্ছা, তো বেশ। আচ্ছা, তোমার কি হোম ডেলিভারি ব্যবস্থা আছে? হ্যাঁ, জোম্যাটো আছে, সুইগি আছে। এই যে চালের এই যে চালের কোয়ালিটি, এই যে চালের সাইজ। এটা কি চাল ইউজ করছো তোমরা? এটা বাসমতি চাল। হ্যাঁ, এই যে চাল। তো দাদার সাথে কথা বললাম, তো এটা কিন্তু দাদা বললে যে মালদার প্রথম যে বিরিয়ানির দোকান, কিন্তু যেখানে মালদার প্রথম বিরিয়ানির দোকান দাদা ওপেন করে। দোকানটা কখন খুলে এখানে? মানে দুপুর 12:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত ওপেন থাকে। সবসময় বিরিয়ানি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর এখানে বিরিয়ানি ছাড়া তোমার মানে স্পেশাল আইটেম কি রয়েছে? স্পেশাল আইটেম তোমার ফ্রাইড রাইস পাওয়া যায়, চিলি চিকেন পাওয়া যায়, চিকেন কষা পাওয়া যায়। আচ্ছা, আরও আইটেম আছে, মেনুতে সব লেখা আছে। আর দাদার সাথে কথা বললাম, তো চলো এবার কিন্তু আমি একটা মাটন বিরিয়ানি নিয়ে নেবো। তো মাটন বিরিয়ানি কেমন টেস্ট আছে তো
দেখা যাক। ঠিক আছে, এবার কিন্তু গরম গরম মাটন বিরিয়ানি চলে এসছে। তো তার সাথে কি কি দিয়েছে তো তোমার সাথে সেটাই শেয়ার করছি। তো দিয়েছে একটা মাটনের ভালো একটা বড় পিস, তার সাথে দিয়েছে একটা আলু, একটা ডিম, আর এদিকে স্যালাড। তো স্যালাডের মাঝখানে চাটনিও আছে কিন্তু। তো ট্রাই তো করবোই। আর তার সাথে দামটা বলে দিচ্ছি, তো দাম হচ্ছে 280 টাকা। তো দামটা তো বেশ অনেকটাই রয়েছে। তো দামের সাথে কেমন খেতে সেটা তোমার সাথে শেয়ার করবো। তো এখানে কিন্তু বিরিয়ানির যে কোয়ান্টিটিটা, রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই পরিমাণে বেশি লাগছে কিন্তু। আর দেখতে পাচ্ছ ঝুরঝুরে কিন্তু একদম রাইস, ঝুরঝুরে রাইস। আর একটু দেখো অয়েলি আছে, দেখো হাতে দেখো অয়েলি হয়ে গেছে, অয়েলি কিন্তু রাইসটা। তো ট্রাই করা যাক, শুধু রাইসটা ট্রাই করি প্রথমে। রাইসের মধ্যে কেওড়া আতরের সেন্টটা কিন্তু ব্যালেন্সড আছে, খুব বেশি বা খুব কম এরকম কিন্তু নাই, পুরো ব্যালেন্সড। তো চলো এবার আলুটা দেখি। তো আলুটা একটা ভালো সাইজে আলু দেওয়া আছে একদম। আর এই আলুটা দেখতে পাচ্ছি নরম, একদম একদম নরম, একটু চিপতে কিন্তু ভেঙে গেল। তো ট্রাই করি একটু আলুটা খেয়ে দেখি। না, আলুর ভিতরে কিন্তু একদম প্রপারলিভাবে লবণ ঢুকেছে। একদম নর্মাল সিদ্ধ ডিম রয়েছে, এটা তো কিছু বলার নেই। চলো এবার মাটনের পালা। তো মাটনে দেখি কেমন সিদ্ধ হয়েছে। মাটনটা একদম তুলে ওইরকম ব্যাপারটা নেই কিন্তু মাটনের ভিতরে চর্বি লাগা একটা পিস আছে মাটনে। দেখো এই দেখো মাটনে পুরো একদম চর্বি লাগা পিস। দেখো, তো এইবার কিন্তু একটা বাইট হয়ে যাক। একটু ডিমটা প্রথমে ভেঙে নিই। এই ডিমটা, একটু আলু, তার সাথে চর্বি দিয়ে একটু মাটনটা নেওয়া যাক, নিয়ে একটা বাইট। এইবার অরিজিনাল টেস্টটা কিন্তু আসছে। ও আর জিনিস ভুলে গেছি তোমার সাথে শেয়ার করতে, মানে স্যালাড দেওয়া আছে, আর স্যালাডের সাথে চাটনি আছে। চাটনি দিয়ে একবার ট্রাই করা। ওয়াও, চাটনিটা বেশ ট্যাঙ্গি চাটনি। বিরিয়ানির সাথে কিন্তু বেশ ভালো লাগছে খেতে কিন্তু। এটা তো বেশ ভালো লাগলো খেতে বিরিয়ানি কিন্তু, আমার তো খুব ভালো লাগলো। দাম হিসাবে কাম আছে এই বিরিয়ানি কিন্তু। এবার আমি ট্রাই করবো বিরিয়ানি, জানাবো তোমাদেরকে যে কেমন লাগছে খেতে। তো রাইসটা কিন্তু বেশ অয়েলি দেখতে পাচ্ছি আমি, এটা কিন্তু খুব ভালো। আমার কিন্তু অয়েলি রাইসটাই বেশি পছন্দ। তো এবার আমি ট্রাই করে দেখি কেমন লাগছে। আলুটা নিয়ে একটু দেখি, আলুটা কিন্তু নরম আছে, আলুটা বেশ নরম আছে। একটু মাটন, আর এখানে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে কিন্তু বিরিয়ানি দেওয়ার সময় কিন্তু গ্লাভস ইউজ করছিল। এটা কিন্তু অনেক বিরিয়ানির দোকানে সেটা কিন্তু করে থাকে না। এখানে দেখলাম তারা কিন্তু হাতে গ্লাভস পরে সুন্দর করে কিন্তু বিরিয়ানি সার্ভ করছিল। তো সেটা কিন্তু বেশ একটা ভালো হাইজিনিক ব্যাপারটা রয়েছে। তো দেখি এবার আসল বিরিয়ানিটা খেতে কেমন। তো বেশ নিয়েছি, মাটন নিয়েছি। রাইসটা কিন্তু বেশ ফ্লেভারফুল রয়েছে, আর ভালো মতো কিন্তু মাটনেও কিন্তু একদম ভালো করে একদম ফ্লেভার ঢুকেছে। আর আলু দেখবে অনেকে কিন্তু একটু স্বাদটা একটু কম থাকে, বাট আলুতে কিন্তু অনেকটা পরিমাণে মশলার যে সেন্ট বা পেঁয়াজের যেটা রস বলে যায়, যেটার মধ্যে ফোটায় আর কি, ওটা কিন্তু বেশ একদম ভালো করে ঢুকেছে। দাম আছে, দামের সাথে কিন্তু কামটা পুষিয়ে গেছে রাইস। বেশ ভালো আর হাইজিনিক ব্যাপারটা রয়েছে, কারণ গ্লাভস পরে দেখলাম। আর জায়গাটা একদম সুন্দর করে পরিষ্কার করা, একদম কিন্তু নোংরা ব্যাপারটা নেই, আমি কিন্তু লক্ষ্য করতে পারিনি। তো বেশ ভালো লাগলো। তো দেখা যাক পরবর্তীতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে, তোমরা জানোই সেটা। আর এছাড়াও এইখানকার বিরিয়ানি কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো, দামটা একটু বেশি হতে পারে কিন্তু অবশ্যই ট্রাই করো একবার। ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে, বা তোমরা কোনো ট্রাই করেছো কিনা সেটাও কমেন্টে জানিও। আর এছাড়াও যে কোথায় তোমরা ভিডিও দেখতে চাইছো মালদার মধ্যে, তো অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে অপরের ভিডিওতে, এখনকার মতন বাই।